হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু খেলাঘর। আজকে খেলাঘরে আমি কিছু ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আর এই ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটিগুলো আমরা 3 বছর বা তার উপরের বাচ্চাদেরকে দিতে পারি করার জন্য। প্রথমে আমি সিজার অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আর এই সিজার অ্যাক্টিভিটির কী ইম্পর্টেন্স আর বাচ্চাকে কীভাবে সহজে সিজার অ্যাক্টিভিটি শেখানো যায় সেটা আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। এখানে আমি কিছু লাইন ড্র করে রেখেছি। এই লাইনের ওপরে সিজার অ্যাক্টিভিটিটা করতে হবে। চলুন দেখে নিই তাহলে আমরা বাচ্চাদেরকে কিভাবে সিজার অ্যাক্টিভিটিটা শেখাবো। আমি এখানে একটা চাইল্ড সেফটি সিজার ইউজ করছি। এই চাইল্ড সেফটি সিজারটা অ্যামাজন থেকে আপনারা পেয়ে যাবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রথমে বাচ্চাকে শেখাতে হবে সিজারটা ঠিক কীভাবে হোল্ড করতে পারে। তো ঠিক এইভাবে 3টে ফিঙ্গার দিয়ে বাচ্চাকে সিজারটা হোল্ড করাতে শেখাতে হবে। তারপর আমরা সিজার অ্যাক্টিভিটিটা করার আগে সিজারটা বারবার এইভাবে ওপেন আর ক্লোজ করে বাচ্চাদেরকে দেখাতে বলবো। এই রকম পেপারের উপরে কিছু লাইন ড্র করা ছাড়াও আপনারা প্রথমে বাচ্চাদেরকে নিউজ পেপার দিতে পারেন কাট করার জন্য। বাচ্চা যখন নিউজ পেপার কাট করতে করতে সিজারটা খুব ভালোভাবে ধরা আর কাট করা শিখে যাবে, তারপর আমরা এরকম পেপারে কিছু লাইন ড্র করেও বাচ্চাদেরকে দিতে পারি। এই অ্যাক্টিভিটিটা করলে বাচ্চার ফাইন মোটর স্কিল ডেভেলপ হচ্ছে আর হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়ে, বাচ্চার কনসেন্ট্রেশন স্কিলও বাড়ে। আর বাচ্চারা তো ক্রাফট অ্যাক্টিভিটি করতে ভালোই বাসে। আমরা এই রকম ধরনের কিছু সিজার অ্যাক্টিভিটি দিয়ে বাচ্চাদেরকে কিছু কিছু ছোটো ছোটো ডিজাইন বা প্যাটার্ন কাট করতে বলতে পারি। তারপর সেটা দিয়ে বাচ্চারা কিছু ক্রাফট অ্যাক্টিভিটি করলো। তো এইভাবে আমরা সিজার অ্যাক্টিভিটিটা বাচ্চাদেরকে করার জন্য এনকারেজ করতে পারি। এরপর আমার নেক্সট যে প্যাটার্নটা ড্র করা আছে সেটা হলো একটা স্লিপিং লাইন। তো আমরা ঠিক এইভাবে আগের প্যাটার্নটা যেভাবে আমি স্ট্যান্ডিং লাইন ড্র করেছিলাম ঠিক তেমনি এই প্যাটার্নটা হলো স্লিপিং লাইন। এবার নেক্সট প্যাটার্নটা হচ্ছে স্ল্যান্টিং লাইন। ঠিক এইভাবে আমরা বিভিন্ন রকমের লাইনেরও ইন্ট্রোডিউস করাতে পারি বাচ্চাদেরকে সিজার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে। কারণ বাচ্চা যখন হ্যান্ড রাইটিং শুরু করবে তখন বাচ্চাকে এই ধরনের লাইন বা প্যাটার্ন তার আগে শেখাটা খুব জরুরি। তো ঠিক এইভাবে আমরা ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ এই দুটো ওয়ার্ড ইউজ করে করে আমরা সিজার অ্যাক্টিভিটিটা বাচ্চাদেরকে করতে বলবো। তাহলে বাচ্চাদের ভোকাবুলারিও ডেভেলপ হলো। এখানে আমার স্ল্যান্টিং লাইন ড্র করা আছে। ঠিক আগের মতনভাবেই আমরা ওপেন ক্লোজ এই দুটো ওয়ার্ড ইউজ করে করে সিজার অ্যাক্টিভিটিটা করার জন্য এনকারেজ করব। বাচ্চাকে যখন নতুন কোনো অ্যাক্টিভিটি দেওয়া হয় তার আগে সেই অ্যাক্টিভিটিটা কিভাবে করতে হয় সেটা বাচ্চাদেরকে এক্সপ্লেন করা খুব দরকার। তাহলে ঠিকভাবে তারা অ্যাক্টিভিটিটা করতে পারবে। অনেক সময় বাচ্চারা খুব এক্সাইটেড থাকে অ্যাক্টিভিটিটা দেখে সাথে সাথে করার জন্য। সেই ক্ষেত্রে সেই সময়ই তাদেরকে অ্যাক্টিভিটিটা দিয়ে দেওয়া ভালো, কারণ তাদের এভাবে আমরা তাদেরকে এনকারেজ করতে পারি নতুন কিছু শেখার জন্য। এবার আমি লেসিং দ্য ফ্রেম অ্যাক্টিভিটিটা দেখাবো। এখানে কিভাবে লেসিং করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই অ্যাক্টিভিটিটা আমরা 3 বছর বা তার ওপরের বাচ্চাদেরকে করার জন্য এনকারেজ করতে পারি। এখানে আমি একটা
কার্ডবোর্ড নিয়েছি। এরকম কার্ডবোর্ড তো বাড়িতে অনেকই পড়ে থাকে। তো কার্ডবোর্ডের মধ্যে আমার দুটো হোল করে রিবনটা রাখা আছে। এই ধরনের অ্যাক্টিভিটি আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। এটা একটা খুব ভালো মন্টেসরি অ্যাক্টিভিটি, যেটা বাচ্চাকে লেসিং করাটা শেখাচ্ছে। আর এই অ্যাক্টিভিটিটা একটা ফাইন মোটর স্কিলও অ্যাক্টিভিটি। ঠিক এভাবে আমরা বাচ্চাদেরকে নট দিতে শেখাতে পারি। এই ধরনের অ্যাক্টিভিটি করলে বাচ্চা অনেক সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয় আর বাচ্চার মধ্যে অনেক কনফিডেন্ট গ্রো হয়। ঠিক এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে কীভাবে নট দিতে হয় সেটা শেখাতে পারি। এবার একটা লেসিং অ্যাক্টিভিটি দেখাবো। এইভাবে আমাদের বাড়িতে অনেক সুলেস থেকে থাকে, যেগুলো আমরা বাচ্চাদেরকে বাড়িতে বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটি করাতে পারি। এটা একটা খুব ভালো মন্টেসরি অ্যাক্টিভিটি। মন্টেসরি স্কুলে এইরকম লেসিং ফ্রেম অ্যাক্টিভিটি অনেক রাখা হয়, যাতে বাচ্চারা এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। যেমন বাচ্চারা নিজেদের জুতোর লেস নিজেরাই যাতে বাঁধতে শেখে, আবার রিবন বাঁধতে শেখে, নট দিতে শেখে। তাই এইরকম ধরনের অ্যাক্টিভিটি মন্টেসরি স্কুলে করা হয়। তাই লেসিং ফ্রেম বাইরে থেকে না কিনেও আমরা এইভাবে বাড়িতে সহজে বানিয়ে নিতে পারি। কারণ আমাদের বাড়িতে তো কার্ডবোর্ড প্রায় থেকেই থাকে। আর ঠিক এইভাবে আমরা কিছু হোল করে বাচ্চাদেরকে অ্যাক্টিভিটিটা করার জন্য এনকারেজ করতে পারি। বাচ্চারা আমাদের থেকে অনেক বেশি ক্রিয়েটিভ হয়। আমরা হয়তো তাদের ঠিক এভাবে করার জন্য শেখালাম, তারা হয়তো আরও নতুন কিছু ক্রিয়েটিভ, নতুন কিছু ডিজাইন তারা এটার মধ্যে দিয়ে বানিয়ে ফেলবে। তবে এই অ্যাক্টিভিটিটা করার আগে বাচ্চাদেরকে ঠিক কিভাবে করতে হয় সেটা ডেমো দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এই অ্যাক্টিভিটিটা করলেও বাচ্চাদের মধ্যেও খুব মনোযোগিতা বাড়ে আর তারা অনেক বেশি ক্রিয়েটিভ হয়। তো আমরা এইভাবে বাড়িতে কিছু ছোট ছোট অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য বানাতে পারি। আর এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটি করলে বাচ্চাদের অনেক কিছু স্কিলও ডেভেলপ হয়। ঠিক এইভাবে লেসিংটা হয়ে গেলে আবার আমরা একটা নট বাঁধবো এখানে। আর খুব স্লোভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কীভাবে নট বাঁধতে হয় বা লেসিং অ্যাক্টিভিটিটা করতে হয় সেটা বাচ্চাদের দেখাতে হবে। অ্যাক্টিভিটিটা হয়ে গেলে আবার আমরা নটটা বা রিবনটা খুলে রেখে দিতে পারি, যাতে বাচ্চা আবার প্রথম থেকে অ্যাক্টিভিটিটা শুরু করতে পারে। এবার একটা অরিগামি অ্যাক্টিভিটি আপনাদের দেখাবো। এটাও একটা খুব ভালো ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটি। এখানে বাচ্চাকে যেখানে ফোল্ড করতে হবে সেখানে আমি একটা লাইন দিয়ে রেখেছি, তাহলে বাচ্চার জন্য বুঝতে খুব সুবিধা হবে যে ঠিক কোথায় ফোল্ড করে অরিগামি অ্যাক্টিভিটিটা করতে হবে।
সবাই নিশ্চয়ই এখন বুঝতেই পারছেন আমি কি অরিগামি অ্যাক্টিভিটি করতে চলেছি। হ্যাঁ, এখানে আমি একটা বোর্ড বানাচ্ছি। তো আমরা ঠিক এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে বোর্ড বানানো শেখাতে পারি। এটা একটা খুব ভালো, খুব মজার অরিগামি অ্যাক্টিভিটি, যেটা করলে বাচ্চারা খুব ক্রিয়েটিভ হয় আর বাচ্চাদের কনসেন্ট্রেশনও বাড়ে। আর এখন তো মনসুনের টাইম, চারিদিকেই বৃষ্টি হচ্ছে। আমরা ঠিক এভাবে বোর্ড বানিয়ে বাচ্চাদেরকে বলতে পারি, তোমরা ঠিক জলের মধ্যে বোর্ডটা দাও, দেখো কি সুন্দর ফ্লোট হচ্ছে। তো এভাবে ঠিক মজার মজার অ্যাক্টিভিটি আমরা বাড়িতে বাচ্চাদেরকে শেখাতে পারি। এবার আমি একটা ন্যাপকিন ফোল্ডিং অ্যাক্টিভিটি দেখাবো। আমরা বাড়িতে যত কিচেনে বা বাচ্চাকে স্কুলে দেওয়ার সময় ন্যাপকিন তো ইউজ করেই থাকি। তো ঠিক এইভাবে ন্যাপকিন ফোল্ড করতে শেখালেও বাচ্চাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়। এবারে আমি একটা ক্লে দিয়ে অ্যাক্টিভিটি দেখাবো। বাচ্চারা যখন ক্লে দিয়ে কিছু অ্যাক্টিভিটি করে তখন তাদের বারবার ক্লেটা ইউজ করার সময় তাদের হাতের ফিঙ্গার দিয়ে ক্লেটা বারবার মোল্ড করতে হয়। তাই এই অ্যাক্টিভিটিটা করলেও বাচ্চাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়। ক্লে দিয়ে আমরা বাচ্চাদেরকে অনেক কিছু বানানোর জন্য এনকারেজ করতে পারি। তবে বাচ্চাদেরকে ক্লে দিয়ে কিছুক্ষণ খেলতে দেওয়াটাই ভালো, কারণ তারা নিজেদের মতো খেলতে খেলতে অনেক ক্রিয়েটিভ আইডিয়া পেতে পারে, আর সেটা দিয়ে বাচ্চারা নিজেদের মতো অনেক কিছু বানাতে শিখবে। আর ক্লেটা ইউজ করার সময় আমরা বাচ্চাদেরকে বারবার বলতে পারি যে তোমরা এইভাবে ক্লেটা নিয়ে কিছু স্কুইজ করো বা রাউন্ড শেপ করে কিছু বানাও, তাহলে তার মধ্যে দিয়ে বাচ্চাদের ফিঙ্গারের একটা এক্সারসাইজ হলো। এখানে আমি একটা রোলিং পিন ইউজ করছি। এই রোলিং পিনটা আমার অ্যামাজন থেকে কেনা। এই রকম রোলিং পিন আপনারা বাড়িতে রাখতে পারেন ছোট বাচ্চাদের ইউজের জন্য, কারণ বাচ্চারা এমনিতেই রোলিং পিনে রুটি বানাতে বা কিছু অ্যাক্টিভিটি করতে সবসময় ভালোবাসে। আমি এবার একটা টিস্যু পেপার রোল নিলাম, যেটা আমার বাড়িতেই ছিল। এই রোলটা দিয়ে আমরা বাচ্চাদেরকে এনকারেজ করতে পারি কিছু শেপস বানানোর জন্য। ক্লে দিয়ে এভাবে অনেক কিছু বানানো যেতে পারে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।